যাই হোক মা, এদিকে ধেনুবাস্ত্র নিয়ে আর ঠিক বিকেলের দিকে বেলি অবসানকালে আমার দাদা বলরাম সখাদেরকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে এসেছেন। আর এসে যমুনার তীরে দাঁড়িয়ে ঠিক বেলি অবসান কোন কালটা বলে মা? সূর্যটা ডুবছে ডুবছে ভাব। আজকে বংশীধ্বনি বাঁশি নিয়ে আজকে আমার গোবিন্দ হেলান দিয়ে দাঁড়িয়েছে কদম্ব বৃক্ষের কাছে। আর এদিকে রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে জল আনতে চলেছে মা। আর রাধারানী সখীদেরকে বলছে, শোন সখী, প্রতিদিন আমি আগে কথা বলি, আজকে আমি কিন্তু আগে কথা বলবো না। আর এদিকে আমার গোবিন্দ শ্যামসুন্দর মনে মনে চিন্তা করছে, দাদা তো আছে সঙ্গে, তাই তো আজকে তো কথা বলা যাবে না, আমি আগে ইঙ্গিত করি, আজকে আমি আগে কথা বলবো না। বাবা মানটা কেমন দেখুন মা। আমা এদিকে জল ডুবিয়ে নিয়ে রাধারানী সখীদিকে নিয়ে চলে যাচ্ছে। আর গোবিন্দ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, গোবিন্দর দিকে রাধারানী তাকাচ্ছে, রাধারানীর দিকে গোবিন্দ তাকাচ্ছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। ই বলে আমি প্রতিদিন বলবো কেন, আর ও বলে আমি কেন প্রতিদিন বলবো আগে। ওমা গোবিন্দ শেষকালে যখন দেখছে চলে যাচ্ছে সখীরা, পেছন দিকে ললিতা তাকিয়েছে, আর রাধারানী আরে সবাই আবার শেষ তাকিয়েছে বাবা জলটা তুলে নিয়ে যাবো না থেকে। আর তাকানোর সঙ্গে সঙ্গে গোবিন্দ ইঙ্গিত করলো মস্তকে হাত দিয়ে কেশে। রাস্তার পথে যেতে যেতে বলছে রাধারানী, এই ললিতা, আজ থেকে আমার সঙ্গে বধূর আড়ি, আমি আর কথা বলবো না। বলছে, ওরে রাধে, তুই তো বুঝতে পারিস না তোর প্রাণ বধুয়া মস্তকে কেশে হাত দিয়ে ইঙ্গিত করেছে। ওমা ললিতা বলছে, এই শোন রাধে, কেশ 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 দিয়ে কি বন আছে ভালো করে লক্ষ্য করে মনে কর। আজকে মনে হচ্ছে গোবিন্দ আমাদের সঙ্গে কেশ 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 বৃন্দাবনে কেশ 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 এই কেশর কুঞ্জ, কেশর কুঞ্জ বনে কেশ বনে আজকে কুঞ্জ সাজাতে বলেছে, আজকে ঠিক আসবে। তাই চল। আমার রাধারানী কি করলেন, জলটা রেখে দিয়েছে। আর রেখে দিয়েই তিনি মনে মনে চিন্তা করছে, আমার যে জটিলা কুটিলা আছে দুজন, হে গোবিন্দ, তুমি এমন সময় এমন কুঞ্জ সাজাতে বললে আমি যাব কি করে, দয়াময়। ওমা তাই কি করলো ললিতা, বিশাখা, চম্পকলতা সবাইকে নিয়ে বলল, শোন, আজকে কেশর কুঞ্জে ভালো করে আমরা কুঞ্জ সাজিয়ে দেবো, তোর গোবিন্দকে তুই সারা রাত্রি ধরে চরণ সেবা করবি। আমা সমস্ত সখীরা গিয়ে কুঞ্জ সাজাচ্ছে, আর কুঞ্জ সাজিয়ে আর বৈজয়ন্তী ফুলের মালা গাঁথছে রাধারানী। রাধারানী মালাটা গেঁথেছে মা, যে আজকে গোবিন্দ প্রাণনাথ আসবে, আজকে মালাটা তার গলায় আমি পরাবো নিজ হাতে। অনুরাগের সুতো দিয়ে মা বৈজয়ন্তী ফুলের মালা আজকে গেঁথে নিয়ে রাধারানী বসে আছে মা। অর্ধরাত্রি হয়ে গেল, আজকে গোবিন্দের আর পাত্তা নেই। এখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, ধর আজকে এলো না, তাহলে তুই এক কাজ কর, তুই এই কুঞ্জ মাঝের ভিতরে বসে তুই আজকে মান কর, কালো জিনিস কোনো দর্শন করবি না। আমার কেমন মানটা করছে দেখুন, গোবিন্দের গায়ের রংটা তো বাবা কালো, তাই বলছে কালো জিনিস কোনো দর্শন করবি না। আর রাধারানী কি করলো মা, আমা তাই আজকে কি করলো, আমার সখীদের কথা মতো, এ শুধু টেনে ধরে কেনে বল, সখীদের কথা মতো মাথায় ঘোমটাটা দিয়ে মানে বসলেন কুঞ্জের ভিতরে। আর যখনই মানে বসতে যাবে, সখীরা বলছে, শোন, আগে কতকগুলো আগে তোকে জিজ্ঞাসা করি, তারপরে তুই মান করবি না। বলছে কি বল না, বলছে যমুনার জল কালো, যমুনার জলে খেতে হয়, আর যমুনার জলে প্রতিদিন আমাদের যেতে হয়, তুই তাহলে কি করবি বল, কি করবি বল। রাধারানী বলছে, আমার বাবা বিষভানু, আমি একমাত্র রাজনন্দিনী, আজ থেকে যমুনার জল খাবো না, যমুনার জলে স্নান করবো না, 9 লক্ষ গাই গরু আছে, দুগ্ধ দিয়ে স্নান করব, দুগ্ধ পান করব। সখীরা বলল, ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা রাধে, তুই এক কাজ কর, বৃন্দাবনে যদি ঘুরিস, বলছে বৃন্দাবনে তমাল কালো, তমাল গাছ কি করবি, তমাল তো দর্শন হবে বৃন্দাবনের পথে পথে গেলে, পথে পথে গেলে। বলছে আমার বাবার যা সোনা আছে আমি সোনা দিয়ে তমাল বৃক্ষ বানিয়ে দেবো।
যারা বৃন্দাবন গেছেন দেখেছেন তমাল গাছ সোনা দিয়ে বাঁধানো আছে বলে রাধারানীর জন্য। না বললো ঠিক আছে তাই নয় বুঝলাম, তাহলে একটা মেয়েদের সবচেয়ে সৌন্দর্য জিনিস চুল, কেশ, তাহলে মাথার চুল কালো কি করবি? না বলছে কি করব? বলে মুন্ডন আমি করে দেব, আমি মুন্ডন আমি করে দেব, আমি যোগী বেশ ধারণ করব, আমি মুন্ডন করে দেব। ও বাবা রাধে, তুই আবার যোগী হবি, সাধু হবি, সন্ন্যাসী হবি? না বললে হ্যাঁ, আমার সন্ন্যাসীর তিনটে জিনিস করা বারণ, কিন্তু কলিযুগে হয় না। একটা হচ্ছে গৃহস্থের বাড়িতে থাকা, আর এখন করে সন্ন্যাসী সাধুরা বলছে মা তোদের হাঁড়িয়ে দুটি চাল নিয়ে নিবি, তরকারিটা খাবো না, আমি ওই পাড়া থেকে ঘুরে এসে রাত্রে থাকবো। আর দ্বিতীয়টা কি, সন্ন্যাসীদের কোনো বাড়িতে গিয়ে বাবা ভিক্ষা করা, দ্বারে গিয়ে বললাম কে আছো মা, দেবে, চলবে না। নাম করতে করতে পথে পথে চলে যেতে হবে। সন্ন্যাসীর পিছনে ফিরে নাহি নিবে ভিক্ষা ঝুলিও ভিক্ষা, পিছন দিকে ফিরেও যদি আপনি দেন আপনাকে আগিয়ে যেয়ে দিতে হবে, পেছন দিকে ডাকছেন দাঁড়ান ফিরে এসে নিয়ে যান, চলবে না। আর এখন দেখছে ওই বাকুলটোই মানে ওই ঘরটায় বেরোলো কিনা আগে দেখি। সন্ন্যাসী আমরা হতে পারবো না বাবা, একমাত্র আজকে মহাপ্রভু হয়েছিল কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস। আর সন্ন্যাসী কি না পরশ বা সঞ্চয় করা, শুধু কোপনি পরার নিয়ম। যে আমাদের কি বলো লজ্জাস্থান আছে মা, শুধু কম নিয়ে একটু সাদা কাপড়, তাও সেটা গুরুদেব যখন দীক্ষা দিবে দিয়ে দিবে। আর আমরা এখন বলছি কালকে কি খাবো, সঞ্চয় বাসনা করা। তাই কি বলছে, তাই কি করলাম মা, রাধারানী বলছে আমি যোগী বেশ ধারণ করব, মাথা মুড়িয়ে দেবো। না ঠিক আছে মুড়িয়ে দিবি, তাহলে আরেকটা শেষকালের কথা শোন। না কি কথা, না বলছে চোখের ভিতরে তারাটা কালো, বাবার সবারই তারা কালো, তোমার চোখের ভিতরের মণিটা কালো নয় মা? বলছে তুই তোর তারাটা কি করবি? না বলছে তারাটা আমি কানা করে দেবো। না বলছে কানা হলে তো তুই দেখতে পাবি না। না বলছে কানাই ভালো, কানা হওয়াই ভালো, আজি কানাই ভালো, কানা হওয়াই ভালো। বলে কৃষ্ণ দর্শন হলো না যা, আজ কানাই ভালো, কানা হওয়াই ভালো। সখীরা বলছে এই চুপ কর। আরে আমরা কি বলছি বলাই দাদা ভালো, আমরাও তো তখন থেকে বলছি কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই। রাধারানী বলছে তোরা যেটা ভাবছিস আমি সেটা ভাবি না রে, সেটা ভাবি না রে। বলছে আমার কানাই ভালো, কানা হওয়াই ভালো, কানাই ভালো, কানা হওয়াই ভালো। আমার নাম হচ্ছে কলঙ্কিনী রাধা। ওমা যদি আপনাদেরকে কেউ বলে কলঙ্কিনী আপনারা বলবেন বল, কেন বলুন তো, তবু কুলোটা যেন না হয়, বল কলঙ্কিনী বল, কেউ চালুনি বলিস না। চালুনির কাজ কি মা? চালুনি জানেন তো, সর্ষেটাকে চালছেন, সার বস্তুটা তলায় ফেলে দিচ্ছে, চবড়াগুলো কোলের দিকে টেনে আনছে। কুলোর কাজ কি মা? কুলো পাচুরছে, চালটাকে সামনের দিকে টেনে আনছে, কুড়োটাকে বাইরে বার করে দিচ্ছে। তাই রাধারানী বলছে, বলে কলঙ্কিনী ভালো, কৃষ্ণামুখী কৃষ্ণ কলঙ্কিনী যেবা বলে, যেবা বলে। বলছে ওরে রাধে তুই ভালো হইছে, কানাই ভালো, কানাই তোর ভালো, তাহলে তুই এক কাজ কর, কালো জিনিস দর্শন করবি না, তুই আজকে এইখানে এসে তুই এই কুঞ্জের মধ্যে মান কর। ওমা মান করলেন, আর এই দিকে আমার মানে বসলো রাধা। তো মানটা কি মা? রাগ করলে মান হয়? হ্যাঁ, মাথায় টাকা দিয়ে বসে থাকলে আমার স্ত্রী যদি মান করে, রাগ করে বাবা, তাহলে সেই মান না। ভাগবত বলছে মান, মান থেকে কি হয় মা? অভিমান। অভিমান থেকে কি হবে? অভিমান থেকে আসবে ভক্তি, আর ভক্তি থেকে কি আসবে? ভাগবত লাভ। আর ভাগবত যখনই লাভ হবে তখনই ভগবান দর্শন। যে মান করেছিল মা, এই যে আমরা বলি মান হচ্ছে কিনা রাগ করেছে, রাগ ভাঙানো। অনেকে বলে কৃষ্ণ রাধারানীর চরণকে ধরে মান ভাঙিয়েছিল, কিন্তু না, চরণ ধরেছিল কিন্তু মান সাধেনি। তিনি এইভাবে চরণে কনিষ্ঠ অঙ্গুলি ঠেকিয়ে বাম অঙ্গুলিতে, মেয়েদের বাম পায়ে বাম দিকটাই ক্ষমতা, তাই মেয়েদের রাধারানীর বাম অঙ্গুলি কড়ি অঙ্গুলি স্পর্শ করে কি করেছিল? ভিতরে কৃষ্ণ চিন্তা করছিল, মান করতে বসেছে সে কৃষ্ণে বিভোর। আমার কৃষ্ণ কি করছে? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কেন আসলো না? বাহ্যিক জগতের ললিতা, বিশাখা, চম্পকলতা কে কি বলছে কানে শুনতে পাচ্ছে না,
সেই মানটাকে ভিতর থেকে কৃষ্ণ ভাবটাকে নেওয়ার জন্য তিনি মান সেরেছিলেন। তো যাই হোক ওমা, এদিকে ভগবান কি করেছে, যাবে বলে বেরিয়েছে বাবা, আর যখনই যেতে চলেছে সেই কুঞ্জে, ওই দিকে পড়ে চন্দ্রাবলীর গিয়ে। আর চন্দ্রাবলীর কাছে পদ্মা, শৈবা, ভদ্রা তিনজন তার চেলা ছিল, শিষ্য, আমরা যাকে বলি আমাদের বন্ধু বান্ধব। ভদ্রা, শৈবা, পদ্মা তিনজনকে পথে দাঁড় করিয়ে রাখতো, আমার গোবিন্দ যদি কোনোদিন এই পথে যায় তাহলে আমার গৃহে হানবে। আচ্ছা বাবা, অত বড় ভক্ত রাধারানী কুঞ্জ সাজিয়ে রাখলো, ভগবান যদি ধরা না দেয় ভক্ত কি ধরা পড়ে? তাহলে চন্দ্রাবলীকে ধরা দিল কেন? তাহলে আমাদেরকে জানতে হবে চন্দ্রাবলী পূর্বজন্মে কে ছিল, যাই হোক, বা কখন কথা দিয়েছিল। ওমা, এদিকে যখন চলেছে আর তখন যেতে যেতে নপুরগুলো ঝমঝম 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 বাজছে। আর নপুরগুলো যখনই ঝমঝম বাজছে, গোবিন্দ চিন্তা করছে পদ্মা, শৈবা, ভদ্রা পথের মধ্যে আছে, আমার নপুরের ধ্বনি শুনলে তো, আওয়াজ শুনলে আমাকে ধরে ফেলবে। তাই আস্তে আস্তে নপুরগুলোকে বলছে চরম থেকে খুলেছে। আর চরম থেকে নপুরগুলো খুলে, চরম থেকে নপুরগুলো মা খুলেই কি করেছে, চরম থেকে নপুরকে খুলেই মা বক্ষ মাঝে নিয়েছে। আর এইভাবে বক্ষ মাঝে নপুরগুলোকে নিয়ে বলছে, ওরে নপুর, তুই এইখানটা অন্তত বাজিস না, তুই এই চন্দ্রাবলীর ঘরের রিয়াটুকুন এখানটা তুই বাজিস না, আমার রাধারানী বসে আছে সারা রাত্রে নিশি জেগে। তাই এইভাবে ধরে যাচ্ছে মা, অন্ধকার তো, আর যেতে 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 কি করেছে মা, একটা রাস্তার মধ্যে একটা কাঠ টুকরো পড়েছিল, পায়ে লেগে একেবারে দাঁড়াম, আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নপুরগুলো ঝমঝম 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 করে ছুটে চলে গেছে। আর বক্ষ দিকে ছুটে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পদ্মার শৈবা বলে কে বাজাই 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 কে বাজাই, বলে এই পথে কে বাজাই কে বাজাই কে বাজাই, এই পথে কে বাজাই কে বাজাই কে বাজাই। বাবা, দুটো মানে হচ্ছে, কে বাজাই কে যাচ্ছে, আর বলছে কে বাজাই, নপুরের শব্দটা কে বাজায়। আর যখন কে বাজাই করছে মা, পদ্মা শৈবা একটা বাতি নিয়ে গিয়ে গোবিন্দের মুখদর্শন পানে ধরেছে, তখন উনি আস্তে আস্তে উঠে এইভাবে ধুলোগুলো ঝাড়ছে। আর ধুলোগুলো গায়ে ঝাড়ছে মা, আর ঝাড়তে ঝাড়ছে পদ্মা মুখের কাছে বাতিটা নিয়ে গিয়েই বলছে, ও আমাদের ঠাকুর নাকি গো। যখনই বলেছে আমাদের ঠাকুর নাকি গো, তখনই গোবিন্দ বলছে, পদ্মা, শৈবা, শোনো শোনো শোনো, আজকে তোমরা আমাকে ছেড়ে দাও, আমার রাধারানী কুঞ্জ সাজিয়ে রেখেছে, আমি সেখানে যাব, আমি অন্যদিন রাত্রিতে নিশি যাপন করব। পদ্মা শৈবা বলছে, শোনো ঠাকুর, যার খাই তার গাই, আজকে এখানে দক্ষিণ নিকারিয়ে গাইছি, খাবো, এখানে এদের বেশ ভালো করে ফুলিয়ে যাব, কালকে আবার বীরভূম যাব, তাদের খাবো, তাদের ফুলিয়ে যাব। আমাদের কর্তব্যটা তো এটাই না, যার ঘরে খাই আমরা তার কাজ করি। পদ্মা বলছে, শৈবা বলছে, চন্দ্রাবলীর এতদিন খেলা বললাম, আর চন্দ্রাবলী আমাকে বলেছে গোবিন্দ এই পথে যেদিন যাবে ধরে নিয়ে আসবে, নাহলে ডাকবে, তো আজকে ছেড়ে দেবো। ভদ্রারে তুই ঘিরে রাখ, আমি ডাকতে যাচ্ছি চন্দ্রাকে। চলে গেল পদ্মাবতী। পদ্মা গিয়ে বললো, চন্দ্রা, চন্দ্রা রে, অনেক দিনের তোর মনে তোর প্রাণনা গোবিন্দ প্রাণ পাখি এসেছে রে, চন্দ্রা শুনেই বলছে, ছুটতে ছুটতে চন্দ্রা চলে এসেছে, এসে একবারে গোবিন্দের চরণে পড়ে গেছে। গোবিন্দের চরণ দুটো ধরে কামতে কামতে বলছে, প্রাণনাথ, হে প্রাণনাথ, হে দয়াময়, চন্দ্রা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, পরের দিন রজনীতে আমি আসব তোমার কুঞ্জে। বলছে, ঠাকুর, চন্দ্রাবলী বলছে, ঠাকুর, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর বলে দিয়ে যাও। বলো চন্দ্রা। গোবিন্দ বলছে, বলো।
আচ্ছা ঠাকুর, একটা চাতক পাখি জল পিপাসার্ত তৃষ্ণার্ত, তিনি যদি একটা বড় পুষ্করিণী দেখে, পুকুর দেখে, তিনি জল পান করবে না উড়ে চলে যাবে? বাবা কি উত্তর দেবে গোবিন্দ? বলছে একটা তৃষ্ণা লেগেছে আপনাকে, কল দেখে জল খাবেন না পেরিয়ে যেয়ে বলবেন আরেকটা কল দেখে? গোবিন্দ বলছে চন্দ্রা, তুমি এমন প্রশ্ন করলে তোমাকে কি উত্তর দেব? চাতক পাখি তোমার সে তৃষ্ণার্ত পিপাসার্ত, জল দেখলে তো জল পান করবেই না। তোমার এই চন্দ্রা যে দীর্ঘদিনের পিপাসার্ত পাখি, হে ঠাকুর আজ আমি তোমাকে ছাড়বো না। কি করলো মা? জোর করে গোবিন্দকে নিয়ে চলে গেল চন্দ্রাবলী। চন্দ্রাবলীকে গোবিন্দের গৃহে যে গেল, কখন কথা দিয়েছিল? কথা তো একটা দিয়েছিল, এক লোকের ঘরে নিমন্ত্রণ খেতে যাবো বাবা, আরেক লোকের ঘরে আমি ঢুকতে পারবো? পারবো না। কখন? গোলকে নারায়ণ যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান হয়ে আসলো, শ্রীকৃষ্ণ ভগবান কি করলো মা? একটা সখীরা সবাই যদি কুঞ্জ সাজিয়েছে, সখারা সুবল শ্রীরাম শ্রীরাম সাজিয়ে কুঞ্জের ভিতরে রাধারানী আসতে দেরি হচ্ছে দেখে আমার ভগবান আর স্থির থাকতে পারলেন না। তখন তার বাম অঙ্গ থেকে একটা নারী মূর্তি সৃষ্টি করলো, নাম দিল বিরজা। এদিকে রাধারানী এসে গৃহে প্রবেশ করেই দেখছে একটা রাধারানীর মতো নারীকে নিয়ে তিনি খেলা করছে, চিৎকার করে বলছে দয়াময়। একই বিরজা ভয়ে থরথর করছে, থরথর করছে, প্রভুকে বলছে প্রভু দয়াময় কি হবে? আমার আজকে নিশি যাপন কুঞ্জে, আমাকে যে নিয়ে আপনি কুঞ্জে থাকবেন বলেছিলেন। রাধারানী গোবিন্দকে টেনে নিয়ে চলে যাচ্ছে, বিরজা পেছন দিকে বলছে দয়াময় দয়াময়, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ কোনোদিন হবে না? রাধারানীকে বলল আজকে আমার কুঞ্জ থেকে তুমি টেনে নিয়ে যাচ্ছ, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমিও একদিন কুঞ্জ সাজিয়ে রাখবে, আমিও তোমার প্রাণ গোবিন্দকে রাস্তা থেকে ছিনিয়ে নেব। গোবিন্দ বলল তথাস্তু, বিরজা তোমার মনস্কামনা পূর্ণ করব। আমি এই বৃন্দাবনে যেদিন মান করব, বাসকসজ্জা যেদিন করব, তুমি হবে চন্দ্রাবলী, তোমার মনোবাঞ্ছা এক রাত্রি পূর্ণ করব। আজকে সেই বিরজা চন্দ্রাবলী, আজকে সেই চন্দ্রাবলী নিয়ে গিয়ে মা সারা রাত্রি প্রভুকে কালো অঙ্গকে লেপন করছে চন্দন, আর লেপন করে আর সাদা করে দিয়েছে। আর কি করেছে বাবা? ঠোঁটে লিপস্টিক পরাবে, পায়ে পরিয়েছে মা, পায়ে আলতাকে ঠোঁটে পরিয়েছে, চোখের কাজলকে চারদিকে দিয়ে দিয়েছে, এলোমেলো করে সাজিয়ে দিয়েছে। আর সাজিয়ে দিয়ে আমার গোবিন্দের চরণটি ধরে আজকে প্রাণের ঠাকুরকে আজকে নিবেদন করছে চন্দ্রাবলী। প্রেমে হাবুডুবু খাচ্ছে মা। আর নিশি উদযাপন করতে করতে থাকতে থাকতে আমার এত বিরহ, এত আমার সেবা শুশ্রূষা করছে চন্দ্রাবলী, গোবিন্দর আমার ঘুম ধরে গেছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে, আর গোবিন্দ কি করছে মা? গোবিন্দের চরণ দুটো চন্দ্রাবলী ধরে গাইছে, প্রেমের ঠাকুরকে বলছে হে প্রেমের ঠাকুর, হে দয়াময়, ঠিক এইভাবে জড়িয়ে ধরে গাইছে মা। কি বলছে গো? প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। হয় না পাশা রাখো মিনতি, তুমি হইও না পাশা রাখো মিনতি,
চন্দ বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উথলা। তুলসী চন্দ বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা। তুলসী চন্দ বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উথলা। তুলসী চন্দ বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা। হয় না পাশা রাখো মিনতি, তুমি হয় না পাশা রাখো মিনতি। হয় না পাশা হরি বল হরি বল হরি বল। হে দয়া দয়াময়, হে দয়া দয়া করো, হে দয়াল। ওমা এদিকে আমার গোবিন্দ ঠিক আদো আদো ভর এসছে, ফাঁকা হয়ে এসছে বাবা। আর চন্দ্রাবলীর গিয়েতে যখনই ফাঁকাটা বদনে পড়েছে মা, আর হঠাৎ করেই গোবিন্দের ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মা কি করেছে, গোবিন্দের শাড় কাপড়টা পরে রয়ে গেছে, চন্দ্রাবলীর কাপড়টা পরে ফেলেছে। আর পরে কি করেছে মা, পথের মধ্যে চলে যাচ্ছে। আর এদিকে সকাল হয়ে যে প্রভাত নিশি হতে যাচ্ছে, ফাঁকা হতে যাচ্ছে মা। এদিকে ললিতা বিশাখা বলছে রাধে আর কিছুক্ষণ বাদে ফাঁকা হয়ে যাবে, দেখ তোর প্রাণনাথ গোবিন্দ তো আর কুঞ্জে আসবে না, আসবে না। আমার মান করছিলেন বৈজয়ন্তী ফুলের মালাটা গোবিন্দের জন্য গেঁথেছিলেন বাবা। মালাটা হাতে করে নিয়ে কুঞ্জের বাইরে দরজায় ছুঁড়ে দিলেন। আর ছুঁড়ে দিয়েই পদকর্তা বলছে বিরোহিনী রাধা কাঁদে। আর কুঞ্জ মাঝে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে আজকে রাধারানীর ভাব দেখে পদকর্তা বলছে, কি বলছে গো, বিরোহিনী রাধা কাঁদে শ্যামেরও লাগিয়া। বিরোহিনী রাধা কাঁদে শ্যামেরও লাগিয়া। বিরোহিনী রাধা কাঁদে শ্যামেরও লাগিয়া। বিরোহিনী দয়াময় বলে দাও, তুমি বলে দাও, বলো কেন আর? শ্যাম চাঁদির বদন না দেখিয়া, বদন দেখিয়া, শ্যাম চাঁদের বদন না দেখিয়া, বদন না দেখিয়া। বিরোহিনীরা ঢাকা দে, বিরোহিনীরা ঢাকা দে, বিরোহিনীরা ঢাকা দে, বিরোহিনীরা ঢাকা দে। ওগো রাধে কাঁদে বিরোহিনী
বিশাখা, আমি এত সুন্দর কুঞ্জ তোদিকে সাজাতে বলেছিলাম, বল 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 ললিতা, আজকে আমার যে প্রাণনাথ যে গোবিন্দ যে আমার এলো না, এলো না। নিশি জেগে বসে আছি শ্যামেরও লাগি বল বল ললিতা, শ্যামেরও আমি কি করবো বল? শ্যামেরও লাগিয়া বলে দে বলে দে ললিতা, বলে দে বলে দে লাগি। ওমা, এতখানে ঢুলতে ঢুলতে আমার গোবিন্দ আসছে, পথে আসছে। কেমন ভাবে আসছে গো মা? ঠিক আদো আদো ঘুম তো, চোখগুলো ঘষতে ঘষতে আসছে, আর ললিতার শাড়ি পরে আসছে। আর কেমনভাবে সাজিয়েছে হরি বল, চন্দ্রাবলীর শাড়ি পরে আসছে মা। আর চন্দ্রাবলী কেমনভাবে সাজিয়েছে বাবা, হ্যাঁ গোবিন্দ তো জানে না, সে তো ঘুম থেকে উঠেই দেখছে ফাঁকা হয়ে আসছে, যেতে হবে তার কুঞ্জে। হ্যাঁ, তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে আর বলছে, কি বলছে গো, কেমন করে চলছে মা? বলে ঢুলিতে ঢুলিতে কানাই, ও গোয়া সে ধুলি রাধায়াঙা, ঢুলিতে ঢুলিতে কানাই আসিতেছে আমার কানাই। ও গো সবে বলে নন্দের বেটা কানহা, আরে সবে বলে নন্দের বেটা কানাই। বলে কুঞ্জ মাঝে দাঁড়াইল, আরে কুঞ্জ মাঝে না এলো। বলে কুঞ্জ দ্বারে আসিয়া মাগো, আরে কুঞ্জ মাঝে নহে এলো। আমা কুঞ্জ দ্বারে এসে গোবিন্দ দাঁড়িয়ে চোখটা এইভাবে এভাবে ঘষছে মা। আর ঘষতে ঘষতে কি হয়েছে, আর চরণতলে সেই বৈজয়ন্তী ফুলের মালাটা পায়ে লেগেছে। পায়ে লাগার সঙ্গে সঙ্গেই মালাটাকে গোবিন্দ আমার করে তুলেছে হাতে, আর তুলেই বলছে বলছে ওরে মালা তোর মতো আমার হবে, আরে ওরে মালা তোর মতন আমার হবে। বলে ধুলোই যে তুই গড়াগড়ি যা, ওরে মালা তোর মতন আমার হবে। বলছে ওরে মালা রে, যারা অনুরাগের সুতো দিয়ে তোকে তৈরি করে, তৈরি করে বলছে তাদের যদি সুতো দিয়ে তৈরি হয়, বলছে ওরে মালা তোর মতো তুই গড়াগড়ি যাচ্ছি, গড়াগড়ি যাচ্ছি। কিন্তু ওগো মালা রে তোর মতোই আমার দশায় হবে, দশা হবে। বাবা দেখবেন মা, বাড়িতে যদি কোনো অশুভ লক্ষণ আসে না, আগে থেকে আমরা অনেক লক্ষণ দেখতে পাই। তাই মালাটাকে গোবিন্দ হাতে তুলেই বলছে, তুই যখন এখানে ধুলোই গোড়াগড়ি করছিস, আমাকে যে কত গোড়াগড়ি খেতে হবে তার কোনো ঠিক নেই। আর প্রবেশ করতে যাবে ললিতা বিশাখা বলছে দাঁড়ান। ওমা এদিকে তো এরা তো চিনতেই পারে না বাবা, ললিতা বিশাখা চিনতেই পারে না। কালো অঙ্গ সাদা চন্দন দিয়ে চন্দ্রাবলী তো ঢেকে দিয়েছে, তাই তাড়াতাড়ি এরা কি করেছে মা, ওই মাথায় ঢাকা দিয়েই ললিতা বিশাখা চন্দ্রাবলী মাথায় ঢাকা দিয়ে বলছে, বলে আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন, আসুন আসুন বসুন বসুন। ও
ওমা আসুন আসুন বসুন বসুন বলে দিয়েছে, আর বলে দিয়েই তাড়াতাড়ি করজোড়ে বলছে মা রোহিণী ভালো আছে, মা রোহিণী ভালো আছে, মা রোহিণী ভালো আছে। মা রোহিণী ভালো আছে। গোবিন্দ চিন্তা করছে দাদার মায়ের নাম তো রোহিণী, আমার মায়ের নাম তো যশোদা, তাহলে এরা কি চিনতে পারছে না, না রং রস করছে? না বলছে হ্যাঁ সুটম সুটম ভালো ভালো ভালো। আচ্ছা বলছিলাম যে এই এই অসময়ে এখানে কাকে খুঁজতে এসেছেন? গোবিন্দ চিন্তা করছে এরা তো আমাকে চিনতে পারছে না, তাই বলছে এই যে এই যে এই যে সখী, তোমরা আমাকে কি ভাবেছো? না তুমি তো দাদা বলাই দে বলাই। বলছে আমি দাদা বলাই নই, আমি কানাই, আমি কানাই না। ঠাকুর আপনি এসব কি? না বলছে একবার রাধারানীর বদনটা দর্শন করতে দাও। না বলছে রাধার বদন, রাধা তো কালো জিনিস দর্শন করবেই না। যাই হোক, তো রাধার কাছকে যাওয়ার আগে আমাদের কতকগুলো উত্তর দিতে হবে। সেই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারেন তারপরে কুঞ্জের ভিতরে রাধা রানী আছে যাবে। না বলছে বলুন। না বলছে বলছে এবার এখানে মৈথালি ভাষা আসছে বাবা, দেখুন। বলছে কাহা 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 গেল চন্দন, কাহা গেল কাহা কাহা সিন্দুর, আরে কাহা কাহা ললাটেন সিন্দুর পরিমর বলছে কাহা কাহা কহলি তো চন্দন, প্রতিদিন চন্দন যে পরেন, আজকে সিঁদুর পরেছেন কেন? আপনার সিঁদুর গেল কোথায়? গোবিন্দ চিন্তা করছে যা সর্বনাশ, আমি যে চন্দ্রাবলীর গিয়েছি, চন্দ্রা বোধহয় সিঁদুর পরিয়ে দিয়েছে। ও ও যে সখী, হ্যাঁ শোনো 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 শোনো, আজকে সিঁদুর পরিয়েছে কেন জানো? একটা ছোট্ট বাছুর হারিয়ে গিয়েছিল জঙ্গলে, বনেতে হারিয়ে গিয়েছিল, আর বনেতে গিরি মায়ের পূজা করেছিলাম, গৌরী মায়ের। বনে গৌরী মা আছে না, ওই গৌরী মায়ের পূজা করেছিল। সখীরা অট্ট হাসি করে বলছে বলছে এই কলির জীব যে যাকে জগৎ পূজা করে, পূজা আজকে যাকে যেই জগৎ পূজা করে সে কিনা গৌরী মায়ের পূজা করে। ও মায়েরা বাবা, যদি আপনি অষ্টম প্রহর করেন, 16 প্রহর করেন, শীতলা পূজা করেন, দুর্গা পূজা করেন, আগেই কি ব্রাহ্মণ বলে? বলো ওং বিষ্ণু, বলো নমো বিষ্ণু, বলে না? আগে বলে মা বলো ওং দুর্গা, বলে কি? তাই সখীরা বলছে যাকে আগে জগতে জগৎ পূজা করে, পূজা করে, আজ সেই পূজারি নাকি আমার গৌরী মায়ের পূজা করে। বলছে ঠিক আছে ঠিক আছে, গৌরী মায়ের পুজো করেছে, সিঁদুর লেগেছে, ভালো হয়েছে, তাহলে আরেকটা কাজ কথা বলো না। বলছি ওই আজকে চরণে আলতা পরেছো কেন? চরণে আলতা না দিয়ে ঠোঁটে পরেছো কেন? আর ঠোঁটের লিপস্টিকটা চরণে পরেছো কেন? না বলছে ওই কি হয়েছিল জানো, ওই আমি কালকে তো গৌরী মায়ের পুজো করতে গিয়েছিলাম, তন্ত্রমতে পুজো তো, তাই সমস্ত কিছু করতে হয়, সাজতে হয়, তাই সিঁদুর পরেছিলাম, ললাটে সিঁদুর পরেছি, আজকে কাজল চোখে না দিয়ে চরণে দিয়েছি। বলছে ঠিক আছে আমি সবগুলো মেনে নিলাম। আর একটা প্রশ্ন শেষে বলছে বলুন। বলছে না আজকে আপনি শাড়ি পরেছেন কেন? আমার চন্দ্রাবলীর শাড়ি তো চলে এসেছে। যখনই বলছে শাড়ি পরেছেন কেন, গোবিন্দ তো বাবা আর কি উত্তর দিবে মা শ্যামসুন্দর চিন্তা না করতে পেরে বলছে শোনো না কি হয়েছে জানো, ওই দাদার কাছে আমি আজকে শুয়েছিলাম তো, দাদার কাপড় আমার কাপড় দুজনের পাল্টাপাল্টি হয়ে গেছে। আর যখনই বলেছে তখনই সখীরা বলছে বলছে এতদিনে জানলাম বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি বলে পরে, জানতাম না বলে বলি বলাই দাদা শাড়ি পরে। বলছে ছি 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 ছি, দাদার নামে মিথ্যে কথা বলতাম। গোবিন্দ বলছে বলছে শোনো সখী, আর তোমাদিকে লুকোবো না, আমি আসছিলাম তোমাদের রাধার কাছে, কিন্তু আমাকে চন্দ্রাবলী ধরে নিয়ে গিয়েছে। বাবা এদিকে কথাপতন হচ্ছে, চন্দ্রাবলী ঘরে গন্ডগোল লাগাবে বলে তাড়াতাড়ি এসে গিয়ে একবারে কুঞ্জের দরজায় এসে বলছে ঠাকুর। চিন্তা করছে যাকে নিয়ে ভয় সেই এসে আসে। কি হয়েছে? বলছে ঠাকুর আপনি তো বেশ। না বলছে কি না, আজকে আমার কুঞ্জে কালকে রাত্রে থাকলেন, সারা রাত্রি আমি আপনার সেবা করলাম, সারা রাত্রি আপনাকে দেখলাম, আর আমার নপুর একটা পাচ্ছি না, আমার নপুর আপনি চুরি করে নিয়ে চলে এসেছেন। বাবা চোর বলে বৃন্দাবনের বড় চোর, পাক্কা চোর। নবলক্ষ ধেনুবৎসের গাভীর নবনী রাখত, যশোদা খেত না, সবারই ঘরে ঘরে চুরি করে খেত। মনচোর যে একবার গোবিন্দের চরণে মন দিয়েছে, আর যত জল ঝড়ি হোক ঠিক এসে বসে থাকবে।
তাই বাবা ঝগড়া লাগানোর জন্য চন্দাবলী এসে বলছে নপুন নিয়ে এসেছো। এই করতে করতে রাধারানী কুঞ্জ থেকে শুনতে পেয়েছে, আর শুনতে পেয়ে চিৎকার করে বলছে ললিতা, ললিতা রে, আমি ওর মুখ দর্শন করব না, চলে যেতে বল, চলে যেতে বল, চলে যেতে বল। ওমা যখনই চলে যেতে বল, চলে যেতে বল বলছে, আর বিশাখাকে বলছে বিশাখা একটু গোবর নিয়ে এসে যেখানটায় আছে কোদালে করে মাটিটা খুঁড়ে তুলে ফেলে দিয়ে নাতা দিয়ে দে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে এতটা তিতা বিরক্তি হয়েছে আমার প্রতি রাধারানী। তাই ললিতা বিশাখাকে বলছে ললিতা বিশাখা আমি একবার কুঞ্জে যেতে দাও, আমি একটি কথা বলবো, বলে দিয়ে আমি চলে আসবো। দ্বার ছেড়ে দিল মা। আর এদিকে রাধারানী কি করলো, এদিকে রাধারানী আমার মান করে বসে আছে মা, অভিমানে মানি হয়ে আমারে বসেছে রাধারানী। রাধারানী প্রথমেই করজোড়ে গিয়ে গোবিন্দ বলছে, শ্যামসুন্দরকে বলছে প্রথমে, রাধারানী ঠিক মা এইভাবে আছে, প্রথমেই গিয়ে বলছে বদসী যদি কিঞ্চিদপি দন্তারুচি কৌমদি কৌমদি আরতি দারতি তিমিরা ঘর। আমা বলছে বদসী যদি কিঞ্চিদপি, বাবা মৈথালি ভাষা বলেছে কিঞ্চিদপি মানে কিছুক্ষণ, দপি মানে একটু ক্ষণ, বদসী বদন খান, হরতি দরতি দর তিমির ঘৌরম, হরতি দর মানে ভয় ভয় করে, তিমির ঘরম তুমি যদি বদনটা একটু দেখাতে। কৌমদি, কৌমদি মানে কি মা? বাবা কৌমদি মানে কি জানেন? শালুক ফুল। শালুক ফুলের ভালো নাম হচ্ছে কৌমদি। শালুক ফুল এখন দেখবেন জড়ো হয়ে গেছে, আর সূর্যটা উঠলেই দেখবেন ফুটে গেছে, আর যখনই ফুটে গেছে ওই হলুদ যে ভিতরে অংশটা আছে বাবা, ওই গোল অংশটার চারদিকে দেখবেন দাঁতের মতো সাদা সাদা পাপড়ি আছে। যারা শালুক ফুল দেখেছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন। তাই বলছে হে রাধে তোমার বদনটি চন্দ্রিমা চাঁদের মতো, আর তোমার দাঁতগুলি কৌমদি কমল শালুক ফুলের মতো, তুমি আমাকে একবার বদনটা দর্শন করা, দর্শন করা। আবার তখনও কিছু হলো না, আবার বলছে সপদি মম মদনং, হে রাধে বদনং চুম্বন চুম্বন কহলিত নয়নম, নয়নাত বদনং দন্তরুচি মোদিতং। বলছে রাধা সপতি মদনং, সাপে কামড়িছে আমাকে, কোথায় না মদনে, চরণে কামড়িছে বাবা, চরণে, আর চরণটাও কামড়িয়ে বিষটা উঠেছে কোথায়? মাথায়। না কোন সাপ? মদন সাপ, কাম সাপ। হে রাধে এই সাপের বিষটা আমার চরণে নামবে কি করলে জানো? তোমার অন্তত একবার বদনখানি বদনে বদনে চুম্বন, তুমি যদি একটা তোমার বদন আমার বদন বদনে বদনে দিতে, তাহলে কিন্তু এই মাথার মদন বিষটা আমার চরণে নামত। আচ্ছা মায়েরা বাবারা বলছি, এবারে ভাইদেরকে বলছি, যখন আপনাদের স্ত্রীরা রাগ করে, মানে আমার স্ত্রী যখন রাগ করে, তখন আমরা বলি না দেখো যা বলেছি বলেছি, যা করেছি করেছি, সবই তো তোমার, যা আনছি সবই তো তোমাকে দিচ্ছি, বলি না? গোবিন্দ চিন্তা করে দেখলো এইটা বললাম, এখানেও যখন কোনো কথা বলে না, শেষকালটা দেখি যা হয়। তোমার শেষকালে কি বলছে? জলধি তমসি মম জলধি রাধনা তমসি মম জলধি ভূষণম, তামসি মম জলধি রত্ন তামম রত্ন। বলছে রাধে ভূষণ তোমার, যা আছে সব তোমার, জলের ভিতরে কি থাকে মা? মুক্তা, ভিড়ে রত্ন, যা আছে সবই তোমার, এই প্রাণও তোমার, তবু রাধে তুমি কথা হলো না। ওইখানে জয়দেব লিখেছিল মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার, আর এই দেহি পদ পল্লব মুদারম লিখতে পারলেন না, মম শিরসি মণ্ডনম দেহি খণ্ডনম ওখান পর্যন্ত লিখেছিলেন বাবা। এই মান উপলব্ধ করে তিনি জয়দেব লেগলেন কোথায় না? বীরভূমে কেন্দ্রবিল্ল গ্রামে। যদি বলেন জয়দেবের অনেক আগে মান হয়ে গেছে, দাপর যুগের লীলা আর কলিতে জয়দেব, তাহলে জয়দেব লিখলো কি করে না? ধ্যান করে, ধ্যানস্থ করে তিনি গীত গোবিন্দম রচনা করলেন। আরেকটা কথা বলি, দেখবেন ভাইদেরকে বলে যায়, দাদাদেরকে বলে যায়, মায়েদের যখন কোনো রকম রাগ না মেয়েদের সরবে,
ভাগবত বলছে পিছন দিকে গিয়ে এই ঠিক কোমরের ভাগটা, পিছন দিকে গিয়ে কোমরটা ঝাপটিয়ে ধরতে হবে। আর পিছন দিকে ঝাপটিয়ে ধরেই বলতে হবে। তাই গোবিন্দ আমার রাধারানী কি করেছে মা, যখনই তমসী মুম ভোষণাং দেহি পদপল্লব মুদারাম বলছে, আর তিনি আমরা মান করে তিনি বসেছিলেন, আস্তে আস্তে দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে তিনি অন্তর্জামিন ভগবান চিন্তা করলো, ভিতরে কৃষ্ণ চিন্তায় মগ্ন, আমি যে এসেছি ও জানেই না। আর তখন কি করলো, চরণতলে বসে বললেন গোবিন্দ। আর চরণতলে বসে ঠিক এইভাবে কনিষ্ঠ অঙ্গুলিতে, বাম অঙ্গুলিতে, মেয়েদের বাম দিকটাই তোমার সব, তাই বাম চরণে ঠেকিয়ে ওই অন্তর্জামিন যে কৃষ্ণ ভিতরে ছিল সেই কৃষ্ণকে হরণ করে নিলেন। আর হরণ করে নিয়ে যখনই দাঁড়িয়ে পড়েছে পিছন থেকে চেপে ধরেই বলছে, তমসী ভুব ভসন তমসী ভুব দেহ রদনম, হে রাধে আমি তো তোমার, তুমি তো আমার, আমি তোমায় ছাড়া তো জানি না গো, আমি তোমায় ছাড়া তো জানি না গো। বলছে বলো বলো ও গো বলো রাধে, আমি তোমায় ছাড়া তো জানি না গো। আরে বলো বলো হে রাধে, তুমি ছাড়া তো আমার কেহ নাই গো। আমা যখনই বলে দিয়ে কি করলো, আর হলো না, গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে গেলেন। আর কুঞ্জ ছেড়ে গোবিন্দ যখনই চলে গেল বাবা, আর রাধারানীর মানটা ভেঙে গেল। মান তো ভাঙবেই, ভিতরে তো অভিমান কৃষ্ণ চিন্তা করছিল, নিয়ে নিচ্ছে। আর যখনই গোবিন্দ চলে গেল, কোথায় গেল না, তিনি বৃন্দাবনে কোথাও না গিয়ে বংশীবট বৃক্ষতল, আর বংশীবট বৃক্ষতল হয়ে তিনি কোথায় গেলেন, যমুনার ওই কদম্ব বৃক্ষের কাছে। আর তিনি গিয়ে কি করছে মা, এইখানে আমার যখন কুঞ্জ পরিত্যাগ করে গোবিন্দ চলে গেলেন, আর মান ভেঙে যেতেই রাধারানী চিৎকার করে বলছে, ললিতা ললিতা ওরে বিশাখা আমারে প্রাণনা এসেছিল, একেবারে এনে দে, এনে এনে প্রাণনা